সুধী দর্শক মণ্ডলী, তোমাদের সকলকে আরও একবার স্বাগত জানাচ্ছি। কর্মক্ষেত্রের লেটেস্ট আপডেট নিয়ে দেখতে পাচ্ছ বুধবার 11 মার্চ 2024 লেটেস্ট কর্মক্ষেত্র। তো শুরুতে বলি, যারা নতুন দর্শক বন্ধু আছো, যদি ভালো লাগে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো এরকম আপডেট সবার আগে পাওয়ার জন্য। তো শুরু করছি। প্রথমে যে খবরটি দেখো সেটা হচ্ছে অর্ডিন্যান্স ফ্যাক্টরিতে 265 জন কেমিক্যাল প্রসেস ওয়ার্কার নেবে। তো 265 জনকে নেবে মধ্যপ্রদেশের ইতারসি অর্ডিন্যান্স ফ্যাক্টরি। এটি প্রতিরক্ষা মন্ত্রকের অধীনস্থ একটি সংস্থা। প্রাথমিকভাবে নিয়োগ করা হবে 1 বছরের চুক্তিতে, প্রয়োজনে 4 বছর চুক্তির মেয়াদ বাড়তে পারে। তো ক্যাটাগরি অনুসারে আসন সংখ্যার বিবরণ এগুলো পজ দিয়ে দেখে নিও। শিক্ষাগত যোগ্যতা এখানে দেওয়া আছে। বয়স দেখো 27/3/26 হিসেবে 18 থেকে 40-এর মধ্যে হতে হবে। শুরুতে বেতন কিন্তু 19,900 টাকা। তো প্রাথমিকভাবে মেধার ভিত্তিতে কিন্তু বাছাই করা হবে প্রার্থীদের ট্রেড টেস্টের মাধ্যমে। দরখাস্ত করতে হবে নির্দিষ্ট বয়ানে। সেই বয়ান ডাউনলোড করে নেবে এই দুই ওয়েবসাইটের মধ্যে যে কোনো একটি থেকে, যেটা munitionsindia.in আর ddpdoo.gov.in। আর প্রার্থীর চালু ইমেল আইডি, মোবাইল নম্বর থাকতে হবে। দরখাস্ত পূরণ করবে যথাযথভাবে। তো বন্ধুরা, এই সমস্ত ওয়েবসাইটের লিঙ্ক তোমরা আমার ভিডিওর ডেসক্রিপশনে পেয়ে যাবে। সেখান থেকে তোমরা সরাসরি এক ক্লিকের মাধ্যমে এই ওয়েবসাইটগুলোতে পৌঁছে যেতে পারবে। তো এই জন্যে তোমরা অবশ্যই ভিডিও ডেসক্রিপশনটি ফলো করবে। তো এখানে দেখো এই যে, তো পূরণ করা দরখাস্তের সঙ্গে কী কী দেবে এখানে দেওয়া আছে, এগুলো পজ দিয়ে দেখে নিও। আর প্রয়োজনীয় নথিপত্র সহ পূরণ করা দরখাস্ত করা খামের উপর এটা লিখতে হবে, অ্যাপ্লিকেশন ফর দ্য পোস্ট অফ টেনার বেসড CPW পার্সোনেল অন কন্ট্রাক্ট বেসিস। দরখাস্ত 27 মার্চের মধ্যে ডাকে পৌঁছাতে হবে। এ হচ্ছে তার ঠিকানা, দ্য চিফ জেনারেল ম্যানেজার অর্ডিন্যান্স ফ্যাক্টরি, ইন্ডিয়া, ডিস্ট্রিক্ট নর্মদাপুরম, মধ্যপ্রদেশ। পিন হচ্ছে 461122। বিশদ তথ্যের জন্য তোমরা ওয়েবসাইটটা কিন্তু ফলো করবে। তো এই আপডেটটা এখানে শেষ হচ্ছে। আমি নেক্সট আপডেটে যাব, তোমরা দেখতে থাকো। ভিডিও ভালো লাগলে বন্ধুদের মধ্যে একটা শেয়ার করে দিও। পরের আপডেটটা দেখো, যেটা IDBI ব্যাংকে কিন্তু 200 অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার নেবে। তো এটা অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার গ্রেড A পদে 200 জনকে নেবে IDBI ব্যাংক। প্রথম 1 বছর প্রভিশন, যার বিজ্ঞপ্তি নম্বর 6/2025-26। শূন্য পদের বিবরণ দেখো, অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার সাধারণত এখানে দেওয়া আছে। এগুলো পজ দিয়ে দেখে নিও। শিক্ষাগত যোগ্যতা এখানে দেওয়া আছে, বিস্তারিত দেখব। এই যে এখানে বয়স দেখো 1/3/26 হিসেবে 21 থেকে 30-এর মধ্যে হতে হবে। বেতন কিন্তু 48,480 থেকে শুরু। প্রার্থী বাছাই হবে অনলাইন পরীক্ষার মাধ্যমে। নথিপত্র যাচাই, পার্সোনাল ইন্টারভিউ, মেডিকেল টেস্টের মাধ্যমে। পরীক্ষার সম্ভাব্য তারিখ কিন্তু 12 এপ্রিল। পরীক্ষায় প্রশ্ন হবে এইসব বিষয়ে, যেটা লজিক্যাল রিজনিং, ডেটা অ্যানালাইসিস অ্যান্ড ইন্টারপ্রিটেশন 60 নম্বর, ইংরেজি 40 নম্বর, কোয়ান্টিটিভ অ্যাপটিটিউড 40, জেনারেল ইকোনমি আর ব্যাংকিং অ্যাওয়ারনেস, কম্পিউটার ইনফরমেশন টেকনোলজি 60 নম্বর। সময় 2 ঘন্টা। নেগেটিভ মার্কিং কিন্তু থাকছে না। পশ্চিমবঙ্গের পরীক্ষা কেন্দ্রগুলি হলো কলকাতা, হুগলি, কল্যাণী, আসানসোল, দুর্গাপুর, শিলিগুড়ি। অনলাইন দরখাস্ত করতে হবে বন্ধুরা এই ওয়েবসাইটের মাধ্যমে, যেটা idbi.bank.in। প্রার্থীর চালু ইমেল আইডি থাকতে হবে। 19 মার্চ পর্যন্ত অনলাইন দরখাস্ত করা যাবে। অনলাইন দরখাস্তের সময় পাওয়া রেজিস্ট্রেশন নম্বর, পাসওয়ার্ড নিজের কাছে লিখে রাখবে। তো অনলাইন দরখাস্তের নির্দিষ্ট জায়গায় প্রার্থীর জেপিজি বা জেপেগ ফরম্যাটে স্ক্যান করা রঙিন পাসপোর্ট মাপের ফটো, হালকা বা সাদা ব্যাকগ্রাউন্ডে তোলা, যেটা 200x230 পিক্সেল আর ডাইমেনশন 20 থেকে 50 KB সাইজের মধ্যে হতে হবে। কালো কালিতে সই করবে। 140x60 পিক্সেলে, যার ডাইমেনশন 10 থেকে 20 KB সাইজের মধ্যে। বাঁ হাতের বুড়ো আঙুলের ছাপ। 240x240 পিক্সেল ডাইমেনশনে, 20 থেকে 50 KBর মধ্যে। ইংরেজিতে নির্দিষ্ট বয়ানে কালো কালিতে প্রার্থীর নিজের হাতে লেখার ডিক্লারেশন, যেটা 800x400 পিক্সেল ডাইমেনশন, 50 থেকে 100 KBর মধ্যে আপলোড করতে হবে।
ডিক্লারেশনে বয়ান পাবে তোমরা সেই ওয়েবসাইটে। ফি বাবদ দিতে হবে কিন্তু 1050 টাকা। তফসিলি দৈহিক প্রতিবন্ধীদের ক্ষেত্রে 250 টাকা, যেটা অনলাইনে দেওয়া যাবে। ফি জমা দেওয়ার পর ই রিসিপ্টের এক কপি প্রিন্ট আউট নিয়ে নেবে, অনলাইনে দরখাস্তের এক কপি সিস্টেম জেনারেট প্রিন্ট আউট নিয়ে নেবে। এটি কোথাও পাঠাতে হবে না, নিজের কাছে রাখবে, পরে দরকার হবে। তো খুঁটিনাটি তথ্যের জন্য idbibank.in এই ওয়েবসাইটটা তোমরা ফলো করো। এই আপডেটটা এখানে শেষ হলো, আমি পরবর্তী আপডেটে যাব, তোমরা দেখতে থাকো। ভিডিও কেমন লাগছে জানিও, কে কোথা থেকে ভিডিওটি দেখছো তোমরা কমেন্ট বক্সে জানাতে পারো। পরের খবর দেখো, দিল্লি সরকারে যেটা 107 জন নেবে, তো 216 জন কর্মী নেবে দিল্লি সরকার। অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার, রেডিওগ্রাফার, এই সমস্ত বিভিন্ন পোস্ট আছে, বিস্তারিত দেখব। তো দেখো এই যেখানে আছে। এরপরে দেখো শূন্য পদের বিবরণ, যেটা অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার ট্যুরিজম। তো বন্ধুরা এই বিস্তারিত এগুলো পজ দিয়ে দেখে নাও। অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার জেনারেল, অ্যাসিস্ট্যান্ট গ্রেড 1 IT, তারপরে দেখো রেডিওগ্রাফার, এই পাশে দেখো অপটোমেট্রিক জুনিয়র রেডিওগ্রাফার, মিটার অ্যান্ড রিলে টেস্টার গ্রেড 2, এই পাশে রিপোর্টার, তারপরে পাটোয়ারি। তো দেখো সব ক্ষেত্রে কিন্তু 28/3/26 হিসেবে বয়স হতে হবে। প্রার্থী বাছাই করা হবে লিখিত পরীক্ষার মাধ্যমে। পরীক্ষায় MCQ প্রশ্ন হবে। প্রযোজ্য ক্ষেত্রে স্কিল টেস্ট বা ফিজিক্যাল এন্ডিওরেন্স টেস্ট বা ট্রেড টেস্ট নেওয়া হতে পারে। পরীক্ষা কেন্দ্র দিল্লি। তো অনলাইন দরখাস্ত করতে হবে ওয়েবসাইটের মাধ্যমে dssbonline.nic.in। অনলাইন দরখাস্ত করা যাবে 28শে মার্চ পর্যন্ত। ফি বাবদ অনলাইন দিতে হবে 100 টাকা। অনলাইনে ফি জমা দেওয়া হবে স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া ইপের মাধ্যমে। ফি জমা দিয়ে পাওয়া রিসিপ্টের এক কপি প্রিন্ট আউট নিয়ে রাখবে। প্রার্থী বাছাই পদ্ধতি সহ অন্যান্য তথ্যের জন্য তোমরা এই ওয়েবসাইটটা কিন্তু দেখতে পারো। তো এই আপডেটটা এখানে শেষ হচ্ছে, আমি পরবর্তী আপডেটে যাব, তোমরা দেখতে থাকো। পরবর্তী আপডেট দেখো, যেটা অ্যাক্সেঞ্চারে 8,327 গ্র্যাজুয়েট। তো সাপ্লাই চেন অপারেশন অ্যাসোসিয়েট নেবে। তথ্য প্রযুক্তি সংস্থা অ্যাক্সেঞ্চার নিয়োগ হবে অপারেশন ও ডেলিভারি বিভাগে। বেশিরভাগ শূন্যপদ কলকাতায়। তো বিস্তারিত এখানে দেওয়া আছে, এটা তোমরা পজ দিয়ে দেখে নিও। আগ্রহীরা যারা তারা এই ওয়েবসাইটের মাধ্যমে আবেদন করতে পারো। accenture.com/in/en careers এই ওয়েবসাইটে কি। তো এই আপডেটটা এখানে শেষ, আমি নেক্সট আপডেটে যাব, যেটা দেখো কলকাতা পুরসভায় 125 স্বাস্থ্যকর্মী নেবে। তো এটা স্টাফ নার্স, ফার্মাসিস্ট, ল্যাবরেটরি আর এই সমস্ত পদে 125 জনকে নেবে পুরসভা। তো চুক্তিতে নিয়োগ করা হবে ন্যাশনাল আরবান হেলথ মিশন প্রকল্পে। প্রার্থীকে অবশ্যই পশ্চিমবঙ্গের বাসিন্দা হতে হবে, বাংলা জানতে হবে। শূন্য পদের বিন্যাস স্টাফ নার্স, তার শিক্ষাগত যোগ্যতা এখানে দেওয়া আছে। বেতন প্রতি মাসে 25,000 টাকা। পদের বিজ্ঞপ্তি নম্বর এখানে দেওয়া আছে, বিস্তারিত দেখব। তো দেখো এখানে আছে। এরপরে দেখো ফার্মাসিস্ট, তার শিক্ষাগত যোগ্যতা এখানে আছে, তার বিজ্ঞপ্তি নম্বর এখানে দেওয়া আছে। এগুলো নোট ডাউন করে রেখো যে যেটাই করতে চাও। ল্যাবরেটরি টেকনিশিয়ান, তার শিক্ষাগত যোগ্যতা এখানে আছে আর তার বিজ্ঞপ্তি নম্বর এখানে দেওয়া আছে। বয়স দেখো 1/1/26 হিসেবে 40-এর মধ্যে হতে হবে। সংরক্ষিত ক্যাটাগরি প্রার্থীরা নিয়ম অনুযায়ী ছাড় পাবে। প্রার্থী বাছাই করা হবে শিক্ষাক্ষেত্রে প্রাপ্ত নম্বর, কাজের অভিজ্ঞতা, কম্পিউটার স্কিল টেস্ট ও ইন্টারভিউয়ের মাধ্যমে। অনলাইনে দরখাস্ত করতে হবে ওয়েবসাইটের মাধ্যমে kmcgov.in। তো অনলাইন দরখাস্ত করা যাবে স্টাফ নার্সের ক্ষেত্রে 25শে মার্চ, ফার্মাসিস্ট, ল্যাবরেটরি টেকনিশিয়ানের ক্ষেত্রে 19শে মার্চ পর্যন্ত। অনলাইন দরখাস্তের সময় প্রার্থীর শিক্ষাগত যোগ্যতা, বয়সের প্রমাণপত্র, স্থায়ী বাসস্থানের প্রমাণপত্র, আধার কার্ড এই সমস্ত ইত্যাদি। আর আর্থিকভাবে অনগ্রসর প্রার্থীদের ক্ষেত্রে যথাযথ প্রমাণপত্র স্ক্যান করে আপলোড করতে হবে। অনলাইন দরখাস্ত সাবমিটের পর পূরণ করা দরখাস্তের এক কপি সিস্টেম জেনারেট প্রিন্ট আউট নিয়ে নেবে, এটি নিজের কাছে রাখবে। খুঁটিনাটি তথ্যের জন্য তোমরা উপরের ওয়েবসাইটটা কিন্তু ফলো করবে।
তো আমি পরবর্তী আপডেটে যাব। আপডেটটা এখানে শেষ হচ্ছে। পরবর্তী আপডেট দেখো, ভারতীয় সেনাবাহিনীতে অগ্নিবীর। তো এটা বেশ কিছু অগ্নিবীর নিয়োগ করবে ভারতীয় সেনাবাহিনী, পুরুষ মহিলা উভয় আবেদনের যোগ্য নিয়োগ করা হবে। অগ্নিবীর জেনারেল ডিউটি, মিলিটারি পুলিশে মহিলা অগ্নিবীর সহ অগ্নিবীর টেকনিক্যাল, অগ্নিবীর ক্লার্ক, স্টোর কিপার, টেকনিক্যাল অগ্নিবীর ট্রেডসম্যান পদে প্রার্থীকে অবিবাহিত হতে হবে। এছাড়া বিধবা, ডিভোর্সি, আইনত স্বামী বিচ্ছিন্না মহিলারা সন্তান না থাকলে এবং পুনরায় বিবাহ না করে থাকলে আবেদন করতে পারো। বয়স কিন্তু 1/1/27 অথবা 1/1/27 17 থেকে 22-এর মধ্যে। বেতন এখানে দেওয়া আছে প্রতি মাসে 30,000 টাকা, দ্বিতীয় বছরে 33, তৃতীয় বছরে 36,500 টাকা। তো প্রার্থী বাছাবে দুটো পর্যায়ে কিন্তু আছে, কম্পিউটার ভিত্তিক অনলাইন পরীক্ষা এবং র্যালির মাধ্যমে পরীক্ষা হবে, যেটা জুন মাসে। র্যালিতে থাকবে দৈহিক মাপযোগ যাচাই, দৈহিক সক্ষমতার পরীক্ষা, নথিপত্র যাচাই, মেডিকেল টেস্ট, দৈহিক সক্ষমতার পরীক্ষা। আরও বিস্তারিত দেখব। তো এই যে এখানে আছে। আর 1.6 কিলোমিটার দৌড় থাকবে, জিগজ্যাগ ব্যালেন্স, বিম, পুল আপ ও 9 ফুট, মহিলাদের ক্ষেত্রে 7 ফুট লং জাম্প, ডিচ। অনলাইন দরখাস্ত করতে হবে ওয়েবসাইটের মাধ্যমে join.indianarmy.nic.in। দরখাস্ত করা যাবে 1 এপ্রিল পর্যন্ত। এই নিয়োগের বিজ্ঞপ্তি এখনও প্রকাশিত হয়নি। আগ্রহীরা তোমরা ওয়েবসাইটে কিন্তু নজর রাখতে পারো। তো আমি পরবর্তী আপডেটে যাব, তোমরা দেখতে থাকো। পরবর্তী আপডেট দেখো, স্টেট ব্যাংকে 104 জন ডেপুটি ম্যানেজার নেবে। তো ডেপুটি ম্যানেজার পদে 104 জন নেবে স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া। আইএস অডিট ও চার্টার্ড অ্যাকাউন্ট, ইন্টারনাল অডিট শাখায় তোমার মিডল ম্যানেজমেন্ট গ্রেড স্কেল 2-এ নিয়োগ করবে। এই নিয়োগের বিজ্ঞপ্তি নম্বর কিন্তু এটা নোট ডাউন করে রেখো। শূন্য পদের বিবরণ দেখো, আইএস অডিট যেটা 43টি, যার শিক্ষাগত যোগ্যতা এখানে দেওয়া আছে। তো বিস্তারিত দেখব। তারপরে চার্টার্ড অ্যাকাউন্ট ইন্টারনাল অডিট 61টি, তার শিক্ষাগত যোগ্যতা এখানে আছে। বয়স দেখো 31/1/26 হিসেবে 25 থেকে 35-এর মধ্যে হতে হবে। আর চার্টার্ড অ্যাকাউন্টের ক্ষেত্রে 21 থেকে 35-এর মধ্যে। বেতন এখানে 64,820 থেকে শুরু। প্রার্থী বাছাই হবে 100 নম্বরের ইন্টারভিউয়ের মাধ্যমে। অনলাইন তোমাদের দরখাস্ত করতে হবে ওয়েবসাইটের মাধ্যমে। তো sbibank.in WEB ক্যারিয়ার্স কারেন্ট ওপেনিংস। তো দরখাস্তের শেষ তারিখ কিন্তু 15 মার্চ। খুঁটিনাটি তথ্যের জন্য তোমরা উপরের ওয়েবসাইটে কিন্তু ফলো করতে পারো। তো এই আপডেট এখানে শেষ হচ্ছে। আমি পরবর্তী আপডেটে যাব, তোমরা দেখতে থাকো। তো পরবর্তী একটা আপডেট যেটা দেখো, প্রশিক্ষণ নিয়ে সস তৈরির ব্যবসা। যারা মানে স্বনির্ভর হতে চাও নিজস্ব ব্যবসা করে, তারা কিন্তু নজর রাখতে পারো। তো এই ছিল মেন আপডেট বন্ধুরা। এবার আমি স্ক্রল ডাউন করে দিচ্ছি, তোমরা দেখে নাও যার যেখানে প্রয়োজন। আর নতুন দর্শক বন্ধুদের বলবো যে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে লাইক করো, বন্ধুদের মধ্যে শেয়ার করে দিও এবং সাবস্ক্রাইব করে রাখো এরকম আপডেট সবার আগে পাওয়ার জন্যে। তো আমি ধীরে ধীরে স্ক্রল ডাউন করে দিচ্ছি, তোমাদের যার যেখানে প্রয়োজন তোমরা পজ দিয়ে দিয়ে দেখে নিও। এখানে দেখো বন্ধুরা 1 ডজন কুইজ আছে, তো এটা তোমরা একবার করে পড়ে নিও। তো আমি ধীরে ধীরে স্ক্রল ডাউন করে দিচ্ছি, যার যেখানে প্রয়োজন দেখে নিও। এখানে দেখো কারেন্ট অ্যাফেয়ার্স। তো কারেন্ট অ্যাফেয়ার্সের উপরে এক সেট কোশ্চেন অ্যান্সার এখানে দেওয়া আছে। এটা তোমরা অবশ্যই পড়বে, তোমাদের জিকে আপডেট রাখার জন্য খুব জরুরি। বিশেষ করে কেন্দ্র বাজেট নিয়ে যে খবরটা এখানে আছে, এটা থেকে কিন্তু কোশ্চেন থাকে। আর বন্ধুরা, প্রত্যেকে একটা ভালো মানুষ হওয়ার চেষ্টা করো, তো দেখবে তোমাকেও কেউ না কেউ হেল্প করবে। এটা আমি প্রত্যেকবারে বলি, এবারেও বললাম। এরপরে দেখো WBCS পিলি, তার এক সেট এখানে দেওয়া আছে। আর এর পাশে রেলের নন টেকনিক্যাল পপুলার ক্যাটাগরির এক সেট কোশ্চেন আনসার এখানে আছে। এটা তোমরা ঘড়ি ধরে টাইম মিলিয়ে কিন্তু করবে।
এই পাশে দেখো ডব্লিউবিসিএস পিলি র্যাক সেট আছে, আর রেলের নন টেকনিক্যাল পপুলার ক্যাটাগরি CBT 1 তার নিয়োগের এক সেট কোশ্চেন আনসার এখানে আছে, এগুলোও তোমরা করো। আর দেখো এখানে উত্তরমালা দেওয়া আছে, এখানে সমাধানগুলো করে দেওয়া আছে, এগুলো তোমরা মিলিয়ে নিতে পারবে। এই দেখো এখানে উত্তর দেওয়া আছে। তো আর এখানে দেখো কর্মক্ষেত্রে তথ্য ভাণ্ডার যেটা, সেটা হচ্ছে ভারতের কয়েকজন বিখ্যাত ব্যক্তির স্মৃতিসৌধ এখানে আছে, প্রাচীন ভারতের উল্লেখযোগ্য জ্যোতির্বিদ অবদান এবং তাদের তথ্যাবলী এখানে দেওয়া আছে। এটা অবশ্যই মনোযোগ সহকারে 2 থেকে 3 বার রিডিং পড়বে। পজ দিয়ে দিয়ে প্রয়োজন হলে রিডিং পড়ে নিয়ে 2 থেকে 3 বার পড়লে যথেষ্ট। তো মোটামুটি এই ছিল মেন আপডেট। বন্ধুরা, ভালো লাগলে জব নিউজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো, বন্ধুদের সঙ্গে শেয়ার করে দিও। দেখা হবে পরবর্তী ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সকলে নিজের যত্ন নিয়ে মা বাবার প্রতি বিশেষ দায়িত্ব কর্তব্য অবশ্যই পালন করো, তাদের দোয়া আশীর্বাদ সবসময় কামনা করো। তো ভিডিওটি এখানে শেষ করছি। ধন্যবাদ সকলকে।